أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم তাকওয়ার পরীক্ষা দিয়েছেন কে? আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষটাই তো দেয় না। বউ স্বীকার করে না জামাই মুত্তাকি, পিশাব করে যায় জিগান, খবর লইয়া দেখেন পিশাবের বউ পিশাবের কাছে মুরিদ হয় নাই। আচ্ছা সব পিশাব না, আমার মতো যেটি আছে আর কি চিনি আপনি করে। এক পিশাব তো বড় পীর বাহিরে, বউ বানে না, ঘরে আসলে খালি খুসাখুচি খুসাখুচি খুসাখুচি। একদিন পিশাব আসছে বাসায়, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পিশাব কয় এমন ভাবে চিৎকার দিলা মনে হয় যেন জীবনে কিছু দেইটেই নাই। দিয়েছেন কিন্তু আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পিশাব উইরা উইরা যাইতেছে। আমারে খোদায় কোন পীর মিলাইল রে? তো ল্যাংরাই ল্যাংরাই আরে পিশাব কয় আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট হয়েছে, অন্তত এই শক্তিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই ওই যে উইরা গেছে যে পিশাব, ওটা আমি আছিলাম, আমি এখন বউ কি কয়, আরে খোদা তাই তো কই কিরে উড়ে বেড়ায় ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি মুত্তাকি। যত কাছের আমাদের ভেতরটা তত তার কাছে পরিষ্কার। অথচ আল্লাহর নবী ওই বর্বরদেরকে কি পড়াইছেন, কি তাকওয়া শিখাইছেন, কি আখলাক আর চরিত্র শিক্ষা দিয়েছেন। ওদের তাকওয়ার সাক্ষী শুধু কাছের মানুষ না, সাহাবীদের তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন। কিন্তু আফসোস এই সমাজে এমন পোড়া কপালও আছে যাদের তাকওয়ার সাক্ষী দিচ্ছেন আল্লাহ, বৈশা বৈশা ওদের সমালোচনা করে। এমন পোড়া কপালও তো এই সমাজে আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? সাহাবীদের ব্যাপারে যারা কলম ধরে, সাহাবীদের ব্যাপারে যাদের জবান চলে, দুনিয়ার মানুষ তাকে যত বড় আল্লামা মনে করুক, হক্কানি ওলামাদের কাছে সে একটা ভণ্ড, সে পথভ্রষ্ট, সে গুমরা, তার চরিত্র নষ্ট। কথা বলে ঠিক কিনা? এদের সাথে আর যাই হোক সম্পর্ক রাখা যাবে না। যারা নবীর দুশ্মন, সাহাবীদের দুশ্মন, তারা আমাদেরও দুশ্মন। মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে চলে যাবে। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান নবীকে একটু জিজ্ঞেস করি। নবী আলাইহিস সালাম যাদের পেছনে মেহনত করলেন, এদের নতুন পরিচয় বলেন। আগে তো ছিল জাহেল, বর্বর আরব, নতুন পরিচয় বলে। তা আল্লাহর নবী যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, খায়রুল কুরুনি কারনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কথা মুখস্থ হইতেছি না আপনাকে, জিগাইলে আবার পারবেন না। একটা কাম করে রাখেন, দুইটা পোটলা বানাইয়া দিই আপনাকে। এই বয়ানের পরে পোটলা আছে, জিলাপি, খিচুড়ি, হুরো, কিপটা নাইডি কিও ভাই মাহমুদ কি কিছু নাই? তবারক আলা মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরসের ভাব আসে। আর আমরা তখন বুঝতে পারি না যারা বৈশা আছে বয়ানের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। বয়ান আসে না, কিন্তু যখন শুনি নাই কিছু তখন বয়ান আসে, কথা বলতে মনে চায়। কারণ যারাই আসছে দুটা কথা শুনতে বসছে, যদিও আজকে আজরাইল আছে, কোনো কাম নাই, তারপরও বসছে। মাশাআল্লাহ, দুইটা পোটলা বানাই দিই, খুব সহজ, সময় খুব কম। আমাদের বারবার কইছি, হায় রে খোদা, তাও তো দেখি সময় শেষ। ভাই 9:30 বসে আমার নিও না, তাহলে আমি ধরা পড়া যাবো। আয়া যখন দেখছি মানুষ রাস্তায়, কলজাটা মুসর দিছে, কিরে ভাই এখনো হেরা নামাজ পড়ে নাই, তা আমি কখন যাবো আল্লাহ জানে। 6টা কথা মুখস্থ করাইয়া দিই, পুরা বয়ানের মূল পয়েন্ট। এটা যে মনে রাখবে পুরা বয়ান তার মাথায়। কয় কথা? বলেন কথা ক। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো যারা জাহেল মূর্খ তাদেরকে নিয়ে 3 কথা। মোট কয় কথা? এই সাহাবীদের 3 কথার 1 প্যাকেট, আমাদের 3 কথার আরেক প্যাকেট। আগে সাহাবীদের 3 কথা একটু মুখস্থ করেন। বলেন আমার সাথে, সবাই বলেন, ওরা ছিল কি? বলেন, সবাই বলেন, আবার বলেন। আরে সবাই না বললে মুখস্থ হবে না। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন, হইল কি? আবার
ওরা ছিল কি, হইল কি? ওরা মানি কারা? সাহাবায়ে কেরাম। তো আবার বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আচ্ছা কথাটা বুঝেন তো, বলতে বোঝা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ। বলে সবচাইতে খারাপ আপনি কিভাবে বলেন এটা বারবার? বলে হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচাইতে খারাপ? সেই মানুষগুলাই হইল কি সবচাইতে আশ্চর্য। সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষ কি করে হয়? এটা কিভাবে সম্ভব? মাঝখানে কি ঢুকছে যার কারণে এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে কোরআনুল কারীম। কি ঢুকছে? সাথে সুন্নাও আছে। আমরা সংক্ষেপের জন্য কোরআন বললাম, শুধু কোরআন দিয়ে পরিবর্তন আসবে না, সাথে সুন্নাও ঢুকাইতে হবে। কোরআনেরই ব্যাখ্যা সুন্নার। শুধু কোরআন পড়ে আমি দিন বুঝবো না, সুন্নাহ ছাড়া চলতে পারবো না। এই জন্য আহলে কোরআন যারা বলে হাদিস মানি না, সবগুলা কাফের, কোনো সন্দেহ নাই। এইবার ঠিক করে বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা, তাড়াতাড়ি বলেন আবার। এক নাম্বার, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এই তিন কথারে এক পটলায় ঢুকান, গিট্টু লাগানা। হালকা গিট্টু দিয়েন, কি কয় আপনার এলাকায়? হরকা গিট্টু নি কয়? এটা হরকা গিট্টু দেন, যেন হট করে টান দিয়ে খুলে লন যায়। রাখেন এটা। আমাদেরকে নিয়ে কয় কথা? হ্যাঁ, দেখেন সাহাবীরা যে কোরআন ধইরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মূর্খতা ছাড়ছে, দুর্ভাগ্য আমরা এই সমাজের মানুষ সেই অপরাধগুলো শুধু করছি না, আরো বেশি মাত্রায় করতেছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। বলেন এটা আমাদের গর্ব না আফসোসের কথা? তো এবার আমাদের তিন কথা মিলান, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরেই না, বলেন ছাড়লাম কি? আবার আবার তাড়াতাড়ি আমি পড়া জিজ্ঞেস করুন, আবার বলে ধরলাম কি, ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান তো, এমন হাত। ওলামায়ে কেরামের ওঠার দরকার আছে, আপনারা সবাই ওঠান, হাত ওঠান। উঠাইছে, এবার কপালে একটা জোরে বাড়ি মারার, বলেন আহারে করলাম কি? আপনাকে আহারেটা আমার পছন্দ হয় নাই, এটা ফেরত দিলাম। এমন ভাবে আহারে বলবেন যেন কলিজার থেকে পোড়া গন্ধ বাইর হয়। আপনার কতটা কষ্ট পাইছেন, আহারের উচ্চারণ যেন সেটা প্রকাশ করে। তো বলেন তো আবার, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। মানে থাকবো তো ইনশাআল্লাহ। ওইটারে আরেক পোটলায় ঢুকান। ঢুকাইছে, আগের পোটলাটা খোলেন। কাদেরকে নিয়ে কয় কথা? ছিল কি, মাশাআল্লাহ। কি মানুষ কি হয়ে গেছে দেখেন। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই, হাদিসের বুখারীতে আসছে। একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছে? দেখি ওলামারা কেউ কথা বললেন না। আলেম ছাড়াও তো অনেক মানুষ আছে না? অনেক আছে। কে কে আছেন দেখি হাত ওঠান তো। আলেম না, বেশিরভাগই তো কিরে আমি একদম বহু হুজুর বইয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, এটাও একটা ভালো দিক। চেহারায় সুরতে মিলে গেছে, এই উচিলে আল্লাহ ছেড়ে দিতে পারে। ও এবার কন, ওই যে একটা নাম বলছিলাম, হুজুররা কথা কয়েন না, ওই একটা এই যে মাঝখানে পেশালটা পারলাম না, ওই আগের নামটা ভুলানোর জন্য। এইবার ঠিক করে রাখুন, আমি একজন সাহাবীর নাম বলছিলাম, ওই নামটা কি? একজনে কয় উমাইর, বাপের নাম। একজন বলছে জোরে তাবলীগের সাথী। কি কথা ঠিক নিও? আচ্ছা বাদ দেন, আমার আরেকটা নাম কন, একটু পোলাবেন কথা কইস। এটা তো আমি মনে করতে আমার কষ্ট হইব। আরে ভারতের ওই যে ক্রিকেট খেলে না, ওই খেলার অধিনায়ক আছিল, অধিনায়ক নামটা কি? না 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 না, আরো আগের। হ্যাঁ হ্যাঁ, না না ওইটা না, আরো আগের। কি কি দেব? না, আরো আগের হইব। কাম দেখছেন নেই কতটি গেছে না? আমগো দেশ না ইসলামী রাষ্ট্র, বরং সবচেয়ে শত্রু রাষ্ট্র। আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু রাষ্ট্রের নাম ভারত।
এগো ক্রিকেট দলের নাম কত্তুরি কয়ে লাইছে, যেই নাম কইছে ওই বেড়ায় যখন খেলছে ওর বাপেও জন্ম লয় নাই এমন নামও কইছে। আর পোড়া কপাল একজন সাহাবীর নাম জানে না, যার রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে দিন পাইছে। হাসের কচু গাছে যাইয়া ফাঁসি দেওয়া মরা দরকার, পিসা হুজুর বলতেন না। অবস্থা কি বুঝছেন আমাদের হালত? অধপতনের কোন লেভেলে পড়ছি সাহাবী চিন্তা। হযরত মুসআব ছিলেন মক্কার ফাতা মক্কা বলা হতো যাকে, হিরো অফ মক্কা, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, ফ্যাশনেবল মানুষ ছিলেন, স্টাইলিশ পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, আতিয়াবুল আরব সবচেয়ে দামি চমৎকার সুগন্ধি ব্যবহার করতেন। যেদিক দিয়েই যাইতেন নারী পুরুষ জোয়ান বুড়া সব তাকায়া থাকতেন, আহারে কি সুন্দর মুসআব। মুসআবের রুচিবোধ, চেহারার কাটিং কেমন ছিল, একটা কথা বললেই আপনারা বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন চাচাতো ভাই হযরত আলীর ভাই জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফরের চেহারাও নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। ওই 12 জন আরবের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারাটা কিছুটা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত, আর কিছু বলার দরকার নেই। সেই মুসআব যিনি পোশাকও পরতেন সবচেয়ে সুন্দর, এইরকম মুসআব সকলের জন্য মডেল, হিরো। ইসলাম কবুল করছেন, লম্বা হিস্টোরি, আমি ওদিকে যাব না। হাবশা হিজরত করছেন, অনেক নির্যাতন হয়েছে, এমনকি মাও নির্যাতন করছেন, বাইন্দা পিটাইছেন মুসআবকে। সেই মুসআব যখন মদিনায় চলে যান, নবীজি মদিনায় যাওয়ার আগে 2 জন শিক্ষক পাঠাইছিলেন অগ্রিম মদিনাওয়ালাদেরকে দিন শেখানোর জন্য, যারা আয়েশা মুসলমান হয়েছিল 11 এবং 12-13 হিজরিতে। একজন ছিলেন শিক্ষক মুসআব ইবনে উমাইর, আরেকজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই 2 জনকে নবীজি যাওয়ার আগেই মদিনায় পাঠাইছেন। নবীজি মদিনায় গেলেন 3য় হিজরির কথা আমি খুব দৌড়াইতেছি, সংক্ষেপ করতেছি কাটছাট করে। উহুদের যুদ্ধ ময়দানে বিশাল লড়াই। আপনারা জানেন ইসলামের এই টোটাল 16 বছর, মক্কার 13 বছর, মদিনার 3 বছর, এই 16 বছরে যতজন মুসলমান শহীদ হয় নাই, এক উহুদের মাঠেই তার চেয়ে বেশি শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশগুলো একত্রিত করতে বললেন। লাশ একত্রিত করার সময় 70টা লাশ, একটা দুইটা না। লাশগুলো যখন একত্রিত করা হলো, ওই লাশের মধ্যে ঝান্ডাওয়ালা যে সাহাবীরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব। হযরত মুসআবের লাশটাও পাওয়া গেল, উহুদের শহীদ। এখন দাফন করার পালা। দাফনের সিস্টেম দিয়ে দিয়েছেন নবীজি, এক কবরে 2 জন, এক কবরে 2 জন। আগে কাকে দেওয়া হবে? যার কোরআন হেফজ বেশি তাকে দেওয়া হবে, কোরআনের জ্ঞান যার বেশি তাকে আগে দেওয়া হবে, এটা সম্মান। তো মুসআবকে যখন দাফন করতে নেয়, কাফন পরাইতে হবে। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন তো না? এক হচ্ছে শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন কেন? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়েই দাফন দিতে হয়, জানেন কেন? আল্লাহ, আরে আমি আপনি যখন হাসরে উঠবো আমাদের কি হালত থাকবে আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরে উঠবে, শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করে। এত আস্তে আমিন কইলেন যে ডরাইছে। আর আচ্ছা, শহীদি মৃত্যু যদি হয়, তা আমার মৃত্যু যদি লেখা থাকে ধরেন আরো 20 বছর পরে, শহীদি মৃত্যু হইলে 5 বছর আগে মরে যাবে না? 10 বছর আগে, 2 বছর আগে, 1 বছর, 6 মাস, 1 মাস, 2 সপ্তাহ, কয়দিন আগে মরব? তো নির্ধারিত সময়ে যদি মরি তো শাহাদাতের মৃত্যুকে ভয় পাই কেন?
বরং প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না হওয়া উচিত, আল্লাহ শহীদ মৃত্যু চাই। কেন? সাধারণ মৃত্যুর যেই কষ্ট, শহীদ মৃত্যুর ওই কষ্ট তো পায় কিন্তু অনুভব করে না। দেখবেন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শহীদের মুখে একটা মুচকি হাসি লেগে থাকে। দেখছেন নি কোনোদিন? আহারে সময় কম, ওইটাও তো একটা জানার বিষয়। কেন মুচকি হাসি? ও ব্যথা পায় না? বলে পায়, ব্যথা পায়, তারপরে হাসে যে। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনছেন নি? ওই যে বেডির হাত কেটে ছিল, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া। হ্যাঁ, আচ্ছা, এই যে বেডিরা হযরত ইউসুফকে দেখছেন, কোরআন বলতেছে ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হাত কাটে আর কয়টা মানুষটা, এটা সম্মানিত ফেরেশতা। একটু বলেন তো, এই যে দৃষ্টি পড়ছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মেয়েদের দিকে তাকাইছে না শুধু মেয়েরা তাকাইছে? হযরত ইউসুফ তাকান নাই কেন? এটা অবৈধ দৃষ্টি হইতো। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। হযরত ইউসুফ যেহেতু নবী ছিলেন, তিনিও জিন্দেগিতে কোনো গুনাহ। তাকাইছে কয় পক্ষ? বলেন, তাড়াতাড়ি বলেন একটু। কয় পক্ষ? ও জুয়ান, তোরা কথা কো, কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ ছিল? এক পক্ষের অবৈধ দৃষ্টি, তাতেই হাত কাটতেছে, খবর নাই। কেন? ওরা আমাদের গ্রামে একটা কথা বলে, পাগলের বিষ নাই। কেউ বলেনি? কি বলে? ওরা ওই যে আশে খুঁজে পাগল হয়েছে সৌন্দর্যে, কারে বিষ নাই। পক্ষ একটা অবৈধ, তাই হাত কাটে, খবর নাই মিশরের মেয়েদের। একজন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন হাদিসের কথা, আল্লাহ তাআলা তার সামনে জান্নাত প্রকাশ করে দেন। জান্নাতের হুর গিলমানরা তাকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ তাকায়া থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায়া থাকে শহীদের দিকে। দুই পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলতে থাকে। আর ওই দুই পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া তাকায়া হাসতে থাকেন। ওইখানে পক্ষ ছিল একটা, তাও ছিল অবৈধ। হাত কাটছে, খবর নাই। শাহাদাত যার হয় সে তো এক পক্ষ না, সেখানে পক্ষ থাকে তিনটা। তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, তাও বৈধ, অবৈধ না। ওখানে খবর নাই, এখানে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে মুস্কি হাসিটা লেগে থাকে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করে। হযরত মুসাবের লাশটা আনা হয়েছে দাফন করার জন্য, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে। বুখারীতে আসছে 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা একটা, এটা আমি শব্দ যেটা বলবো আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবকে যে তার শরীরের কাপড় দিয়ে কাফন দিব, পর্যাপ্ত কাপড় তো তার শরীরে নাই। কোন মুসাব? হিরো অফ মক্কার কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? মনে আছে কথা? শরীরে এক টুকরা কাপড় আছে, চাদর, যা দিয়ে কোন রকমে সতর ঢাইকা রাখছে মুসাব। বলে ছোট্ট, কতটুকু ছোট্ট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে ওই কাপড় দিয়া যখন মুসাবের মাথাটা ঢাইকা দেয় তো পাও খালি হয়ে যায়, কান দিয়া পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। নবীজির কাছে দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবকে কাফন দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ কাপড় নাই। ওর মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? নবীজি বলেন, আমার মুসাবের মাথাটাই ঢাইকা দাও। পায়ের মধ্যে এক শ্রেণীর ঘাস আছে, আরবে ইসখির বলে, বলে পাওগুলা ঘাস দিয়া ঢাইকা দাও। আহারে, মানুষগুলা ছিল কি, হইল কি? যার পোশাকে সবচাইতে সুন্দর পোশাক থাকতো, সেই মানুষ এখন কাফন পরাবে, যথেষ্ট পরিমাণ কাপড় নাই। এই যে পরিবর্তনটা, একটু সবাই বলেন তো কিসের ছোঁয়ায়? জোরে কর। কোরআন সুন্নাহ বইলেন, সাথে আমরা সংক্ষেপের জন্য কোরআন বলছি, কোরআন সুন্নাহর ছোঁয়ায়। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই কোরআন আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা সেই কোরআনকে আসমানে উঠায় নিয়ে গেছেন। এত আসতে কেন সন্দেহ আছে? ভাই, কোরআন আল্লাহ উঠায় নিয়েছেন না? আছে। কোনটা?
পুরান হয়ে গেছে, ওইটা পাওয়ার কমে গেছে। একটু জোরে সোরে শুনতে চাই, যেই কোরআন ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন, সেই কোরআন ধরে এই বাংলাদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ হতে পারে কি পারে না? যদি পারে তো দুইটা কথা জিজ্ঞেস করি, খুব সংক্ষেপ করতেছে, আমি দৌড়াইতেছি, আমি জানি কি কি ছাড়ছি। দুইটা কথা জিজ্ঞেস করি, এতক্ষণের যতটুকু কথায় আমি যতটুকু পারছি বলার জন্য সংক্ষেপে এতটুকু কি বুঝাইতে পারছি যে কোরআন একজন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, নববী শিক্ষা একজন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এতটুকু বিশ্বাস হয়েছে? কার কার হয়েছে দেখি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। পরে আবার পোল্টি মাইরেন না। আমি আরেকটা প্রশ্ন করি, এক জায়গায় হাত উঠাইছেন, কোন জায়গায় মনে রেখেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আরেকটা প্রশ্ন করি, আমরা আমাদের আপনজন আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই? আমিও চাই। সবাই চান না? পোলাবাইন হাত রাস্তা কেন? বলে আমি তো পোলাবাইন নাই, এই জন্য হইব তো ইনশাল্লাহ। জরাস কেন? আরে বিয়ে তো হইব না? না করবি না? নিয়ত করে লিখছস? আচ্ছা হাত নামান। বাপরে বলে করা, এটা কত বড় ফাজিল দেখছেন না? একদিক দিয়ে ভালো, বাপের উপরই ছেড়ে দিছে। এখনকার বলে তো নিজে নিজে করে লাই, ও যে কইছে বাপে করা না এই জন্য আটকাই রয়েছে, এটা একটা ভালো দিক। বাপ মার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দুই জায়গা হাত উঠাইছেন, মনোযোগ মনোযোগ, আমি অল্পতে শেষ করতে হবে, মনোযোগ। এই যে দুই জায়গা হাত উঠাইছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। আপনি বলবেন হুজুর আপনি কি গায়েব জানেন? না দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু আল্লাহ। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের ডাল চাল খেয়েই তো বড় হয়েছি, আলো বাতাসেই তো বড় হয়েছি। এই সমাজের মানুষের চলার গতি পথ সব আমার জানা। ওই জানা জায়গা থেকে বলছি, বহুজন পাওয়া যাবে যারা সত্য বলেন নাই, যে নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। বলে কোথায় মিথ্যা বললাম একটু ধরাইয়া দিয়ে সংক্ষেপে। আপনারা কি বলেন নাই কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলেন নাই? হাত ওঠান নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হয়েই থাকেন, তাহলে দ্বিতীয় কথা আপনার সত্য কেমনে হয়? আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাতে চাইতেন, তো আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, ওইখানে না পাঠাইলেন কোথায়? তার মানে সত্য সত্য বলেন নাই। আচ্ছা যাই করছেন, আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি, মনে আসেনি কথা? যাই করছেন এটা আমার জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? নিজের ক্ষতি করছেন না উপকার করছেন? আমি খুব সংক্ষেপে শোনাই আপনাদেরকে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। নিজেদের ঢোল বেশিক্ষণ পিটাবো না, এটা চরম বাস্তব কথা। আমি বুঝাইয়া দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? একটু শুনে দেখেন। আমি আমার কথাই বলি, আমি ছোট মানুষ। এই কোরআনের কারণে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এই কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছে, আমি হলফ করে বলতে পারি দায়িত্ব নিয়ে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? ভাই আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কালকে ঈদের দিন গেছে, সচেতন ভাবেই বলেছি, মনে করে বলেছি, আল্লাহ আমি আজকে আনন্দের মধ্যে আছি, আল্লাহ আমার বাবা মারে আনন্দের মধ্যে রাখো। আমি মনে করে বলছি আলহামদুলিল্লাহ, আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমি তো আরো পাগল। এই ব্যস্ততার মধ্যেও ঈদের পরের দিন 2 মাহফিল, এটা ওলামায়ে কেরাম সারা বুঝবে না এটার হালতটা কি। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়ে গ্রামের বাড়ি চলে আসি। আমি জামুক এখন আইসিস তুই ইয়া লাগাইতে, যা তাড়াতাড়ি যা, সর। দাউদকান্দি গরিপুর দিয়া ঢুকি কচুয়া রোডে, মাঝে মধ্যে বাড়িতে যাই,
মাদ্রাসার পেছনেই মা বাবার কবর, দুইজন একসাথে শুয়ে আছেন। কেন যাই ওই যে মা বাবার কিছু হক আদায়ের জন্যে তাদের দুইজনের মাথার কাছে যায় বসি। এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না। তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, ওগো মালিক, দুনিয়ায় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ, আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন একটু জোরে সরে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, গর্ব তো করেন ছেলে ডাক্তার, গর্ব তো করেন ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলছি, এই সমাজের মানুষ আমি, ভিতরে ভিতরে আফসোস করেন আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কোরআন হাদিস তো বলছি, সমাজ বাস্তবতায় দুইটা উদাহরণ শোনাই, এরপরে শেষ করব। সমাজ বাস্তবতা আজ থেকে 7-8 বছর আগে হবে, বা আর এদিক সেদিক হইতে পারে, আমার পুরো মনে নাই। মানব জমিন একটা পত্রিকা আছে, মানব জমিন ট্যাবলয়েড পত্রিকা, ছোট পত্রিকা। ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছে, সাংবাদিকের অনুসন্ধানী রিপোর্ট। সেটাই হচ্ছে আমাদের বড় প্রমাণ। তারা রিপোর্ট করেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষারে বুঝান? জেনারেল শিক্ষা। আসলে তো উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা, কারণ মাদ্রাসা শিক্ষা আইছে উপর থেকে, আসমান থেকে না, কোরআন আসছে থেকে। তো যেটা উপর থেকে আইছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা। আচ্ছা, মনে মনে মন কলা খান আপনার, আমার সমস্যা না, আমরা উঠিলে আপনার গুতাগুতি করুন না। উচ্চ শিক্ষা বলতে আপনারা যেটা বুঝেন ওইটাই রিপোর্টে আসছে। উচ্চ শিক্ষার হার যতটা বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? তারপরেও গর্ব করেন ছেলে আমেরিকা থাকে, কিন্তু ওইটা চিন্তা করেন না আজীবনের জন্য ছেলে হারাইলাম। সন্তানের সাথে মা বাবার দূরত্বটা এটা এক প্রমাণিত সত্য। বিশ্বাস না করলে বৃদ্ধাশ্রমে যায় চেক করেন। আজ থেকে 4 বছর হবে সম্ভবত, এক টেলিভিশনের একটা অনুসন্ধানী রিপোর্ট ডকুমেন্টারি করছে, তারা বৃদ্ধাশ্রমের একটা ভিডিও তৈরি করছে, আমার একজন পাঠাইছে, ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সাংবাদিক গিয়েছে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির ঈদ উদযাপন দেখার জন্য। ওরা কিভাবে ঈদ করে, ঈদ কেমনে করে। শত শত বুড়া বুড়ি সামনে যায়, মাইক্রোফোন নিয়ে সাংবাদিক মুখ ফিরায় নেয়, পরিচয় দিতে চায় না। কারো কারো চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আহারে, আপনারা কি মনে করেছেন তারা খুব নর্মাল শ্রেণীর মানুষ? না, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। এই দিনে আজকে নাতি নাতনিদের কোলাহল চারদিকে থাকার কথা, বকশিস লেনদেনের যে একটা সুন্দর আমাদের দেশের যে পরিবেশ, এই আনন্দের মধ্যে থাকার কথা নানার, দাদার, নানির, দাদির, অথচ পাশে কেউ নাই, একা একা একটু মিষ্টান্ন খাচ্ছে আশ্রম থেকে যেটা আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমি তো মানুষ, তাদের চোখের পানি দেখে, ঈদের দিনের চোখের পানি দেখে আমারও হৃদয় গলেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে জানেন, এই যে শত শত বুড়া বুড়ি তারা যখন পরিচয় দিচ্ছিল, খোদার কসম খায়া বলি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা মা এটা বলতে পারে না, কারণ ওকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ওই জান্নাত বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, অত ওই জান্নাতকে পারে না মাথায় তুলে রাখে। তারপরে মনে মনে চিন্তা করতেছেন আপনারাই জিতছেন, আমরাই ঠকসি করতে থাকেন। শেষ উদাহরণ দিই, তারপরে কোরআনের একটা আয়াত বরকতান বইলে বয়ান শেষ করব। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, নিউ মার্কেট ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, ওটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্যের মসজিদ। আমার বাবা ছিলেন ওই মসজিদে প্রায় 45 বছরের ক্ষতি। আব্বার জীবদ্দশায় আমি জয়েন করছি, আমারও প্রায় 25 বছর হয়ে গেছে। বাপ বেটার মিল্লা একই মসজিদে প্রায় 70 বছর চলে। তো ওই পুরান দিনের এক এলাকাবাসী, এলাকার মানুষ, মুরব্বী মারা গেছেন। একসময় ঢাকার সব বড়রা ধানমন্ডিতে থাকতো, আমাদের মসজিদের আশপাশেই থাকতো। পরে গোলশান, বানানি, বাড়িদারা এগুলো পরে হয়েছে শহর। একজন বড় মানুষ মারা গেছে, ছেলে পিএইচডি করা ডক্টর,
আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসবে, লাশ হসপিটালে ছেলে আসবে, ভালো ছেলে, জানাজা পড়বে। তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা একটু তৃপ্তি পাবে। তা আমি তো শুধু জুমার নামাজ পড়াইতে যাই মসজিদে, এমনি অন্য সময় যাওয়া হয় না। বললাম ঠিক আছে, নামাজ আমি পড়াবো, যেহেতু এই ভদ্রলোককে আমারও খুব আদর করতেন। ওই ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ যখন আনা হয়েছে জানাজার জন্যে, জানাজায় দাঁড়াবো, এর মধ্যে ওই ছেলে ডক্টর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি, কারণ আমার অতীতের অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি কম। যারা দূরে দূরে ছিল, অনেক লেখাপড়া করছে, চুল এদিক দিয়ে স্টেডিয়াম হয়ে গেছে, দুই পাশে এরকম চুল থাকে, মাঝখানে খালি, আমি স্টেডিয়াম হয়ে গেছে। এই টাইপের মানুষের চোখের পানি কম। কেন কম সেই বিষয়ে আর ঢুকতেছি না, সময় লাগবে। তো যেহেতু আমাদের শৈশব কৈশোর একসাথে কাটছে, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম, ভাই ধৈর্য ধরেন, বাবা চলে গেছেন, আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে আরো অবাক করে জবাব দিলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি তো সেই জন্য কান্না করছি না। কিসের জন্য কান্না করতেছে? তো ভদ্রলোক বলে, আমি আমার বাবার লাশের সাথে কিছু কথা বলতেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি কথা বলছেন? বলে, বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আনন্দ সুখকে উৎসর্গ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও, বাবা এত কিছু পড়াইলা, এখন তোমার জানাজা পড়বো, বাবা জানাজায় কি পড়বো এইটা কেন শিখাইলাম, আমার এখন জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন, আরে আপনার তো আফসোস করার কথা, আহারে করলাম কি। গর্ব তো করবে ওই বাবা, গর্ব তো করবে ওই মা যাদের ছেলে মেয়ে বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে, গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তাদের তো আফসোস করার কথা, আহারে করলাম কি। আফসোস তো দুনিয়ায় করেন গোপনে, আমাদেরকে বলেন না, মাঝে মাঝে তাবিজ নিতে আসেন, কিন্তু একদিন প্রকাশ্যেই করতে হবে, সেটা হচ্ছে হাসরের মাঠ। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের জীবনের ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান ঠিকই আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দেন। সূরা আহজাবে আসছে, শেষ দিকে দেখেন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া নালিশ করবে, নোটিশ দিবে, মোকদ্দমা দায়ের করবে, কি বইলা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, তারা দুনিয়ায় আমাকে পথভ্রষ্ট করেছে, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। ডাবল কেন? ব্যাখ্যা অনেক আসছে, একটা ব্যাখ্যা দেই, ডাবল কেন? বলে, আমার খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ, বদ্দিনী শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ, আমি ডাবল শাস্তি চাই। আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই সন্তান বলছে ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ আপনার রহমত থেকে ওদেরকে দূরে সরায়া দেন। আফসোস করা দরকার, উপলব্ধি করেন, আপনাদেরকে খোঁচানোর জন্য বলছি না, এগুলো আমাদের দায়িত্ব, জিম্মাদারি। আমরা ঠকি নাই, আপনারাও ঠকেন না, সন্তানকেও ঠকায়েন না। আল্লাহ দেয়, কখন দেয় সিলটা? কাঁচা ইটে না পোড়ানোর পরে? কাঁচা ইটে যখন দেয়, পোড়াইলে ওই সিলটা থাকে না মিটে যায়? থাকে না, থাকে না? সন্তান দিল যখন কাঁচা থাকে, বয়স যখন কাঁচা থাকে, ইমানের সিলটা লাগায়া দেন, দুনিয়ার নানান আগুন এসে জ্বলতে পারে, নানার ফেতনায় পড়তে পারে, কিন্তু ইমানের সিল যেহেতু লেগে গেছে, ও ইমান ছাড়তে পারে না।
আল্লাহ তাআলা আমাদের জন্য আফসোস করতে না হয়, আল্লাহ এমন জীবন গড়ার তৌফিক দেন। দোস্ত, সমাজের শান্তির জন্য, পারিবারিক শান্তির জন্য যত চেষ্টাই আপনি করেন, আসবে না ভিন্ন কোন রাস্তায় শান্তি। শান্তির তরিকা একটাই, যেই তরিকায় আমার নবী বর্বর আরবদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আপনার আমার সমাজকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য ওই তরিকা ছাড়া বিকল্প রাস্তায় হাইটে আপনি কোনোদিন সফল হতে পারেন না, পারবেন না। আল্লাহ তাআলা সে বুঝ আমাদেরকে দান করে। আমাদের গল্লায় আল ইখলাস যে সংস্থা, ওদের যুবকদের, প্রবাসীদের একটা লিস্ট দেখছি আইসা বৈশা, অনেক খেদমত তারা করেছেন। আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ঈদের মধ্যে ভাঙ্গা বাজার যুবকরা বসছে, মুরব্বীরা বসছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, ভবিষ্যতে আরো সুন্দরভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।